ফাইনালি আমাদের কক্সবাজারের 3 দিন ডান। তো কক্সবাজারের লাস্ট দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই শাওয়ার নিয়ে নেই। এরপর আমরা রেডি হয়ে বের হয়ে যাই সকালের নাস্তার জন্য। এটা হচ্ছে ক্যাফে জামাল, এটার খাবারগুলো ভালো ছিল। এটা আমাদের হোটেলের সাথেই। সব নাস্তা করা শেষে 1 কাপ চা খাই, তারপর আমরা বের হয়ে যাই পাটুয়ার থেকে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আগের দিন প্ল্যান করেও যেতে পারি নাই, এই জন্য আজকে সকালবেলা বের হয়ে গিয়েছি। যেহেতু ওই দিন ছিল লাস্ট দিন, এই জন্য কোনোভাবেই দেরি করে টাইম পাস করতে চাই নাই। যেভাবেই হোক সবগুলো প্ল্যান কমপ্লিট করতে হবে। কিন্তু সব প্ল্যান কি সবসময় সাকসেস হয়? আমরা ওই দিনও সব জায়গায় ঘুরতে পারি নাই। আমরা অনেক সকাল সকালই বের হয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট রওনা দিয়ে দেই। আর আমাদের গাড়ি ভাড়াও করতে হয় নাই। আমরা আগের দিন যেই অটোওয়ালাকে নিয়ে গিয়েছিলাম, সেই অটোওয়ালা মামাকে নিয়েই আমরা আজকেও বের হয়েছি। আমরা ওনাকে আগেই বলে রাখছি আমরা কালকেও বের হব, আপনি কালকে কোনো কাজ রাখেন না। আর এখানে বলে রাখি, অটোওয়ালার নাম হচ্ছে রায়হান। রায়হান ভাইয়া কিন্তু অনেক ভালো ছিল, মানে ওনার মতো সৎ রিক্সাওয়ালা আমি মনে হয় না আজ পর্যন্ত দেখছি। এই কথাটা কেন বললাম বলে দেই, কারণ হচ্ছে ওনার কাছে আমরা আমাদের জামা কাপড়ের ব্যাগ, মানি ব্যাগে কিন্তু অনেক টাকা ছিল, আর হচ্ছে 2টা মোবাইল, এই সব কিছু ওনাকে বিশ্বাস করে দিয়ে যাই আমরা বিচে ভিজতে। আমি ফার্স্টে বিশ্বাস করি নাই, এই জন্য আমার মোবাইলটা আমি দিয়ে যাই নাই, আমার সাথেই নিয়ে গিয়েছিলাম। কিন্তু আসার পর দেখি যে উনি কোথাও যায় নাই। উনি কিন্তু জানতো আমাদের ব্যাগে টাকা আছে, আর মোবাইল তো দেখছেই। উনি কিন্তু চাইলেই চলে যেতে পারতো। এই জন্যই বললাম যে ওনার মতো ভালো মানুষ দেখি নাই আমি কখনো। যাই হোক, আমরা ফার্স্টেই যাচ্ছি হিমছড়ি পাহাড়ে। পাহাড় দেখার আমার অনেক ইচ্ছা ছিল, আগের দিন যেহেতু দেখতে পারিনি, এই জন্য আজকে যেভাবেই হোক দেখতে হবে। তাই প্রথমেই আমরা চলে গেলাম হিমছড়ি পাহাড়ে। সো হিমছড়ি এসে আমরা আগে ঝর্ণাটা দেখি। ঝর্ণার পানি অনেক ময়লা ছিল, যেহেতু তখন সিজন ছিল না। এরপর আমরা ওইখানে পাহাড়ি পেঁপে খাই। পেঁপেগুলো একদমই মজা ছিল না, কেমন যেন তেতো তেতো লাগতেছিল। এরপর ফাইনালি আমরা পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্রটা দেখতে পাই। সো দেখা শেষ হয়ে গেলে আমরা ওইখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করি নাই, কারণ আমাদের মেইন জায়গায় যাইতে হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। আর এই যে দেখেন, এই ব্রিজটাতে নাকি সবসময় জ্যাম থাকে। আর আগের দিন আমরা এই ব্রিজটাতে জ্যাম থাকার কারণেই যেতে পারি নাই। জাস্ট দেখেন কি বড় জ্যাম লাগছে, মানে আমাদের সাইডটা ছেড়ে দিছে আর ওই পাশটা দাঁড়া করে রাখছে, কারণ এক পাশ গেলে আরেক পাশ দিয়ে যাওয়ার জায়গা থাকে না, কারণ ব্রিজটা অনেক ছোট। সো আমরা যেতে যেতে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, আর অটোওয়ালা ভাইয়া বলতেছিল এই জায়গাটা অনেক সুন্দর, দাঁড়াইতে পারেন। তারপর আমরা একটু দাঁড়ালাম। এরপর দেখি যে এইখানে যে ছোট ছোট বাচ্চারা ছবি তুলে দেয় না, এটা সেই জায়গা। দেন আমরা ওইখানে এই দোলনাগুলো 30 টাকা করে ভাড়া নেই। এর কিছুক্ষণ পরেই ছোট ছোট বাচ্চারা এসে বলতেছে ভাইয়া ছবি তুলবেন। এরপর ওদের থেকে কিছু ছবি আর ভিডিও তুলে নেই। আমার জামাই আবার জানতো না ওরা যে ভিডিও আর ছবি তুলতে পারে, মানে ওদের থেকে অনেক কিছু শেখার আছে, আমরাও অনেক কিছু জানি না। এরপর ওদের থেকে কিছু ছবি আর ভিডিও নিয়ে ওদের কিছু টাকা দিয়ে দিই, ওরা খুশি হয়। তারপর আমরা একটু ডাব খাই। এরপর আমরা আর দেরি না করে রওনা দিয়ে দেই পাটুয়ার টেকের উদ্দেশ্যে। পাটুয়ার টেকে যাওয়ার মাঝে কিন্তু আরো বিচ পড়ে, কিন্তু আমরা ওই বিচগুলোতে দাঁড়াই নাই, আমরা ডিরেক্ট চলে যাই পাটুয়ার টেক। আর এই যে এই রাস্তাগুলোতে আছে না, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট বা হোটেল আছে, 5 স্টার, 3 স্টার বা নর্মাল। আপনারা চাইলে এদিকেও এসে থাকতে পারেন। অনেক সুন্দর সুন্দর কিছু হোটেল আছে, ওই যে দূর থেকে দেখেন অনেক সুন্দর। আর তার চাইতেও বড় কথা হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যেহেতু গাড়ি কম চলে, তাই আপনারা হোটেল থেকে ডিরেক্ট বিচ ভিউটা খুব সুন্দর পাবেন। নেক্সট টাইম আবার কক্সবাজার গেলে আমরা এই দিকের হোটেলগুলোতেই থাকবো ইনশাল্লাহ। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসলাম পাটুয়ার টেক বিচে। তখন অনেক রোদ ছিল, আর আমি বিচে গিয়ে তো জাস্ট হতাশ, কারণ এত মানুষ ছিল। আমি ভাবছিলাম পাটুয়ার টেকে মানুষ কম হবে, বাট এসে আমি পুরাই হতাশ। যাই হোক, বাদ দেই, হতাশ হয়ে লাভ নাই। এরপর ওইখান থেকে একটা ক্যামেরাম্যান নিয়ে আমরা কিছু ভিডিও করি আর ছবি তুলি। এই ক্যামেরাম্যানটা একটা ফ্রড ছিল, ওনার সাথে আমাদের অনেক বার্গেনিং করতে হয়। এক পর্যায়ে আমার জামাইয়ের সাথে ঝগড়াই লেগে যায়। যাই হোক, দেখেন শীতের বেলা আমি সন্ধ্যার দিকে ভিজতেছি কিভাবে। আর ওই দিন এত শীত ছিল, আমরা ডিরেক্ট চলে আসি ডলফিন মোড়। এসেই আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নেই, কারণ দুপুরে আমরা লাঞ্চ করতে পারি নাই। আর এইদিকে বাস এসেও বসে আছে, আমাদের ফোন দিয়ে পাগল বানাই ফেলছে, এই জন্য আমরা কেউ খাওয়া দাওয়া করতে পারি নাই ফুল ভাবে। এই যে আমার অবস্থা দেখেন, আমি লিটারেলি কাঁপতেছিলাম তখন, এত শীত ছিল ভাই। আর ওই যে বাসটা দেখেন, ওই বাসটাতে কিন্তু আমরা আসছিলাম, আর আমরা এই বাসটাতে এখন যাচ্ছি। ওই বাস আমাকে আর কখনো মাগনা নিয়ে গেলেও আমি যাব না, কান ধরছি। ওই দিন কিন্তু আসলেই অনেক শীত ছিল। জাস্ট দেখেন কত ডিগ্রি, 12 ডিগ্রি সেলসিয়াস চলতেছিল তখন। আমার অবস্থা তখন অনেক খারাপ ছিল, আমার অনেক শীত করতেছিল, মানে কিচ্ছু ভাল লাগতেছিল না, জ্যাকেটও হচ্ছিল না। আমার শীতে বাইরে থাকতে
থাকতে পারতেছিলাম না, এই জন্য বাসের ভিতর গিয়ে বসি। যেই আমি বাসে থাকতে পারি না, এখন নিজে গিয়ে বাসে বসতেছি। সো যাই হোক, এই ছিল আমার কক্সবাজারে যাওয়া আর আসার ট্যুর। কি কি করলাম সবই শেয়ার করছি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।